সম্মানিত হাজেরান, নামাজে জানাজায় উপস্থিত মুসল্লিয়ানে কেরাম, আমরা সবাই উপস্থিত হয়েছি নামাজে জানাজা পড়ার জন্য। এই নামাজে জানাজা ফরজে কিফায়া, এটা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীয়তের একটি অংশ। আমরা তো দুনিয়াতে এসেছি, আজ আসার সাথে সাথেই আমাদের দাদা দাদি নানা নানি অথবা মসজিদের ইমাম সাহেব আমাদেরকে কানের মধ্যে আজান দিয়েছেন। সেই আজান থেকে শুরু করে হায়াতে জিন্দেগির সর্বশেষ এই আজানের আহ্বানে যে নামাজ, সেটা হলো নামাজে জানাজা। এই নামাজে জানাজা, এটা নামাজ, এটা আল্লাহ বারি তাআলা যারা দুনিয়া থেকে চলে গিয়েছেন তাদের জন্য মাগফিরাতের একটি উসিলা। এই নামাজে জানাজায় বিরাট ফজিলত। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যারা নামাজে জানায় উপস্থিত হবে তাদেরকে আল্লাহ তাআলা এক কেরাত পরিমাণ সওয়াব নসিবের মধ্যে, আমলনামার মধ্যে আল্লাহ তাআলা বকশিশ করবে। আর যারা কবর পর্যন্ত গিয়ে জিয়ারত করে আখেরি মুনাজাত পর্যন্ত থাকবে তাদেরকে 2 কেরাত পরিমাণ। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করেছেন, ইয়া রাসূলুল্লাহ, এক কেরাত মানে? আল্লাহর নবী সাইয়্যিদুল আম্বিয়া আঙ্গুল দিয়ে ইশারা করে উহুদের পাহাড়ের সমপরিমাণ সওয়াব আমাদের আমলনামার মধ্যে, আমরা যারা উপস্থিত হয়েছি, সদাতে যারা উপস্থিত হবে তাদের সবার উপরে আমলনামার মধ্যে এই সওয়াব আল্লাহ তাআলা দান করবেন। আপনি 1000 বছর নফল নামাজ আদায় করলে যা সওয়াব, নামাজে জানাজায় উপস্থিত হয়ে নামাজ আদায় করলে সেরকম সওয়াব। আমাদের ইসলামী জীবন ব্যবস্থার মধ্যে, শরীয়তের মধ্যে আল্লাহ তাআলা কত সুন্দর ব্যবস্থা করে দিয়েছেন। আমাদের দোয়ার মাধ্যমেই যিনি দুনিয়া থেকে চলে গিয়েছেন আল্লাহ তাআলা তাকে মাফ করে দেবেন। আর একটা বিষয়, সেটা হলো যে যিনি দুনিয়া থেকে চলে যান, আমি যাই, আপনি যান, চেয়ারম্যান যান, মাস্টার সাহেব যান, প্রিন্সিপাল সাহেব যান, একজন রিক্সাওয়ালা যাক, একজন শ্রমিক যাক, দুনিয়া থেকে যারা যাবে তারার ব্যাপারে আমাদের সাইয়্যিদুল আম্বিয়া নূরুন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে দুনিয়া থেকে চলে যাওয়ার পর তোমরা যিনি চলে গেছেন সেই মওতের ব্যাপারে তোমরা শুধু প্রশংসা করবে। তিনি মুসলমান ছিলেন, তিনি জিকির করেছেন, তিনি নামাজ আদায় করেছেন, তিনি শরীয়তে বিয়ে করেছেন, তার ছেলে পেলে হয়েছে, এইরকম আলোচনা করবেন। কারণ যে ফেরেশতারা মুর্দা মরে যাওয়ার পর দুনিয়াতে বিচরণ করেন, বিশেষ করে যেই মহল্লায় থাকেন সেই মহল্লায় ফেরেশতারা মানুষের এই প্রশংসাগুলো আল্লাহর কাছে নিয়ে যান। আর আল্লাহ জিজ্ঞাসা করেন যে আমার অমুক তো মারা গেছে, বান্দারা কি বলতেছে? তখন ফেরেশতারা বলবে, আমি আজকে 40 দিন পর্যন্ত এলাকায় থাকলাম, একটা লোকও উনার বদনামি করে নাই, উনার দুধ চুরি করতে বলে নাই, সবাই উনার প্রশংসা করেছে। আল্লাহ ফেরেশতাদের বলবে, তোমরা সাক্ষী থাকো, আমি এই মাউতিকে, এই লাশকে, এই মরহুমকে আমি মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। তো আজকে আমরাও আল্লাহর কাছে দোয়া করছি আমাদের মরহুমকে যেন আল্লাহ তাআলা মাফ করে দেন। আমরা এসেছি সওয়াব, আমাদের 1000 বছর নফল নামাজ পড়ার সমমানের সওয়াব এই নামাজে জানাজা। দেলোয়ার ভাইয়ের